সো হ্যালো বন্ধুরা, তো চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। তো আমি অরূপ, তোমরা সময় দেখছো এই নতুন ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল। তো সবাই সাথে থেকো। আজকে যাচ্ছি হলে পাহাড়ের দেশ, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের সবথেকে কাছে একটি সবথেকে বিখ্যাত পাহাড়, নাম হচ্ছে পরেশনাথ। তো দুর্গাপুর স্টেশন থেকে কমসে কম 2 থেকে 3 ঘন্টার যাত্রাপথে আমরা আজ বেরিয়ে পড়ব পরেশনাথের দিকে। ভ্রমণের পথে মাত্র 24 ঘন্টার জন্যই বেশ একটা ভালো সফর হবে। এবং এছাড়াও পাহাড়ের দেশ শুনলেই প্রথমত তোমাদের নাম আসে শুশুনিয়া, দার্জিলিং, এসব জায়গায় নাম আসে, কিন্তু সেই সব দিকে যাওয়ার এখন প্ল্যান নেই। কাছে পিঠেই কোনো একটা জায়গায় ভ্রমণ করার ইচ্ছা ছিল পাহাড়ের দেশে। তো দেখা যাক আজকে কেমন হবে, যাত্রাপথ কেমন হবে। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে 12:15। তো আমার আজকে ট্রেন আছে দুর্গাপুর স্টেশন থেকে 1:35 হাওড়া সিএসএমটি মুম্বাই মেল। তো দুর্গাপুর স্টেশনে পৌঁছাবো, তারপরে দেখা যাক ট্রেন কখন আসে না আসে। তো দেখতে থাকো ভিডিওটা। তো মাকে ফাইনালি বাই বাই বলে আজকে তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো স্টেশনের দিকে। চলো মা টাটা। তো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজছে ঘড়ির কাঁটায় 12:50। তো এখন ফাইনালি পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশন। তো ফাইনালি পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশনে। তো এখন বাজছে হচ্ছে 12:50 মতো। তো 1:30টার সময় হয়তো ট্রেনটা আসবে, লেট অন টাইমই থাকে রাত্রের ট্রেনটা বেশিরভাগ। তো দেখা যাক 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে, চলো দেখি। তো এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেনটা দেখাচ্ছে 27 মিনিট ডিলে আছে হাওড়া থেকে। তো এখন ট্রেনটা দেখাচ্ছে 1:40 মতন ট্রেনটা দুর্গাপুরের স্টেশনে ঢুকবে। তো ততক্ষণ আর কিছু করার নেই, চলো দুর্গাপুর স্টেশনে ওয়েট করি অ্যান্ড হোল্ড করে দেখি ট্রেনটা কখন আসে। এবং সো এই একটা ট্রেন স্টেশনে পৌঁছে গেছে, যার ট্রেন নাম্বার 12987 আজমির শিয়ালদা সুপারফাস্ট। তো এটাতেও যাওয়া যেত, কিন্তু এটার ট্রেনটার রিজার্ভেশন আমি কনফার্ম পাচ্ছিলাম না, তো এটাতে বুকিং হয়নি। তো আমার এই নেক্সট ট্রেন আছে হাওড়া সিএসএমটি মুম্বাই মেল। তো ওইটাও এই 3 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। আমার কোচ পজিশন আছে স্লিপারে 74 নাম্বার। তো চলো ওই ট্রেনটা আসার অপেক্ষা করি। ওটা ট্রেনটা একটু ডিলে দেখাচ্ছে দুর্গাপুর স্টেশনে বর্ধমান থেকে। তো 1:47 ট্রেনটা দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছাবে যেটি দেখাচ্ছে। তো দেখা যাক ট্রেনটি কখন আসছে, এরপরে দেখা হচ্ছে। তো এখন বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে 1:45। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ট্রেন ফাইনালি রাজবাঁধ হয়ে দুর্গাপুরে আসছে। তো এখন 1:55 মধ্যে ট্রেন দুর্গাপুরে ঢুকে যাবে এবং দুর্গাপুরে ঢুকে তো তারপরে দেখাচ্ছি যে কোচ পজিশন বার্থ কোনটা পড়েছে। আপার বার্থ মোবাইলে দেখাচ্ছে, শো করছে আপার বার্থ পড়েছে। চলো আপার বার্থে গিয়ে তো এখন আর ভিডিও বানানো সম্ভব হবে না। তো একদম পরেশনাথ স্টেশনে পৌঁছে তারপরেই ভিডিওটা স্টার্ট করব। এছাড়াও আর একটা কথা বলে দিই, যারা অন্য অন্য জায়গা থেকে আসছো তারা হাওড়া মুম্বাই সিএসএমটি মেল এছাড়াও বহু ট্রেন ডেলি বেসিসে পরেশনাথে অবধি চলে। তো সেই ট্রেনেও তোমরা আসতে পারো। সো ফাইনালি ট্রেনে S2A75 নম্বর কোচ আপার বার্থ পেয়ে গেছি। ট্রেনটি এখন হল্ট আছে 2 মিনিটের, এবং 2 মিনিট পর ট্রেনটি নিজের স্টেশনে ডিপার্চার হয়ে বেরিয়ে পড়বে গন্তব্যস্থলে। তো বন্ধুরা, এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 3:45। তো এখন ট্রেন পৌঁছে গেছে ধানবাদ জংশনে। তো এখান থেকে 5 মিনিটের হল্টের সাথে আমাদের জার্নি আবার স্টার্ট হবে। এরপরে একটা স্টেশন পরেই গন্তব্যস্থলে পৌঁছে যাব পরেশনাথ স্টেশন। তো দেখা যাক, চলো। তো ধানবাদ জংশন থেকে দেখো ট্রেন ডিপার্চার হয়ে গেছে ফাইনালি 6 মিনিটের হল্টের সাথে একটা। তো এই যে তো ফাইনালি পরেশনাথ জংশনে গিয়েই তোমাদের সাথে আবার কথা হবে। প্রতিটা জংশনে প্রতিটা ভিডিও বানানো সম্ভব হয় না। তো বন্ধুরা, এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 4:45। তো ফাইনালি পৌঁছে গেছি পরেশনাথ রেলওয়ে স্টেশনে। তো এখন এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে দেখবো ওখান থেকে টোটো অটো কিছু পাওয়া যায় নাকি। তো ওখান থেকে এখন যাব হচ্ছে মধুবন। তো মধুবন হচ্ছে ওইখান থেকেই যে ট্রেকিং জার্নিটা ওখান থেকে স্টার্ট, যে পরেশনাথের যে উপরে যাওয়ার যে ট্রেকিং, সেটা ওই মধুবন এর জায়গা থেকেই স্টার্টিং হচ্ছে। তো এখন টোটো অটো করে বাইরে দিয়ে গিয়ে সেখানে ধরে মধুবন অবধি যাবো। তারপরে দেখাচ্ছি যে কত কি ভাড়া লাগছে, সেটা বাইরে গিয়ে চেক করব। এখনও আমার জানা নেই ভাড়াটা কি কত কি ফেয়ার লাগবে বা কি, সেটা বাইরে গিয়ে জিজ্ঞেস করে তারপরে এগোবো।